মানব ইতিহাসের সবচেয়ে বড় আর কঠিন প্রশ্নগুলোর একটা নিয়ে আজ আমরা কথা বলবো, আর এর উত্তর খোঁজার চেষ্টা করব বাইবেলের পাতা থেকে। প্রশ্নটা কিন্তু খুব পরিচিত, তাই না? যদি ঈশ্বর সত্যি সর্বশক্তিমান আর ভালো হন, তাহলে এই পৃথিবীতে এত দুঃখ, কষ্ট আর মন্দ কেন আছে? যুগ যুগ ধরে এই প্রশ্নটা মানুষকে ভাবিয়ে তুলেছে। তো এর উত্তর খুঁজতে গিয়ে বাইবেল আমাদের প্রথমেই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে নিয়ে যায়, আর সেটা হলো ঈশ্বর মন্দকে তৈরি করেননি। দেখুন, বাইবেলের একদম শুরুতেই আদিপুস্তকে বলা হচ্ছে ঈশ্বর যা কিছু বানিয়েছিলেন সবই ছিল নিখুঁত, খুবই ভালো। মানে ঈশ্বরের তৈরি করা আসল পৃথিবীতে মন্দের কোনো জায়গাই ছিল না। তাহলে প্রশ্ন হলো, মন্দ জিনিসটা আসলে কি? বাইবেল বলছে মন্দ কিন্তু এমন কিছু না যা ঈশ্বর তৈরি করেছেন, বরং এটা হলো ভালোর একটা অভাব বা ভালোর একটা বিকৃত রূপ। বিষয়টা আরও সহজ করে বুঝতে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরুন অন্ধকার। অন্ধকার মানে কি? আলোর অভাব, তাই না? ঠিক সেইভাবেই মন্দ হলো ভালোর অভাব বা তার একটা উল্টো পিঠ। আচ্ছা, তাহলে প্রশ্ন আসেই যে এই মন্দ পৃথিবীতে এলো কি করে? বাইবেলের উত্তরটা বেশ সোজাসাপটা, স্বাধীন ইচ্ছার কারণে। ঈশ্বর মানুষকে ভালোবাসার স্বাধীনতা দিয়েছিলেন। আর দেখুন, সত্যিকারের ভালোবাসা তো কখনো জোর করে হয় না, তাই না? কিন্তু মানুষের সেই সিদ্ধান্তের ফল কি হলো? এর ফলেই আমরা পেলাম এই পতিত জগৎ, যেখানে আমরা সবাই রয়েছি। যখন মানুষ ঈশ্বরের দেখানো পথ থেকে সরে গেল, তখনই পৃথিবীতে জন্ম নিল এই সব ভয়ঙ্কর জিনিস, যুদ্ধ, হিংসা, অবিচার। এগুলোকেই আমরা বলতে পারি নৈতিক মন্দ। রোমিওদের কাছে লেখা চিঠিতে ঠিক এই কথাই বলা হচ্ছে। মানে এটার দায় ঈশ্বরের নয়, এটা মানুষের নিজের সিদ্ধান্তের ফল। আর এর প্রভাব কিন্তু শুধু মানুষের ওপরই পড়েনি। মানুষের পাপের ফলে গোটা সৃষ্টি জগতই যেন একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, রোগ, এগুলো সেই পতনেরই একটা অংশ। তাহলে এই যে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এর মধ্যে ঈশ্বরের উত্তরটা কি? বাইবেল বলছে মন্দের বিরুদ্ধে ঈশ্বরের সবচেয়ে বড় উত্তর হল যিশুর ক্রুশ। বাইবেলের একটা অসাধারণ ব্যাপার হলো ঈশ্বর মানুষের করা খারাপ কাজকেও ভালোর জন্য ব্যবহার করতে পারেন। যোসেফের জীবনে ঠিক এটাই ঘটেছিল। তার ভাইরা তার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর সেটাকেই মঙ্গলে বদলে দিয়েছিলেন। ক্রুশের ঘটনাটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়। ঈশ্বর মন্দকে একদমই হালকাভাবে নেন না। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এর জন্য ঈশ্বরকে চরম মূল্য দিতে হয়েছে। আর ঈশ্বর কিন্তু দূর থেকে শুধু মানুষের কষ্ট দেখেননি, তিনি নিজেই আমাদের কষ্টের ভাগ নিতে এই পৃথিবীতে এসেছিলেন। যিশাইয়ের এই কথাটাই যেন পুরো যুক্তির সার। ঈশ্বর এমন একজন যিনি আমাদের দুঃখ কষ্ট নিজের কাঁধে তুলে নিয়ে আমাদের মুক্তির পথ করে দিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়। বাইবেল আমাদের একটা চূড়ান্ত আশার কথাও শোনায়। মন্দ চিরকাল থাকবে না, এরও একটা শেষ আছে। প্রকাশিত বাক্যের এই ছবিটা একবার ভাবুন তো, কি শক্তিশালী! এখানে এমন এক ভবিষ্যতের কথা বলা হচ্ছে যেখানে ঈশ্বর নিজে আমাদের সব চোখের জল মুছে দেবেন, আর কোনো কষ্ট, কোনো মন্দ থাকবে না। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, কি দাঁড়ায়? 1. ঈশ্বর মন্দ তৈরি করেননি। 2. মানুষ তার স্বাধীন ইচ্ছার ভুল ব্যবহার করেছে। 3. ঈশ্বর এই কষ্টের মধ্যেই আমাদের মুক্তির একটা পথ দেখিয়েছেন। আর 4. শেষ পর্যন্ত তিনিই মন্দকে পুরোপুরি হারিয়ে দেবেন আর সবকিছু নতুন করে গড়বেন। সুতরাং বাইবেলের চোখে দেখলে মন্দ কিন্তু ঈশ্বরের অনুপস্থিতির প্রমাণ না, বরং এটা প্রমাণ করে যে আমাদের মুক্তির কতটা প্রয়োজন। আর সবশেষে যোহনের এই অসাধারণ কথাটা আমাদের মনে আশা জাগায়। অন্ধকার যতই ঘন হোক না কেন, আলো তার মধ্যে জ্বলছে, আর অন্ধকার তাকে হারাতে পারেনি।